নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকের যে প্র্যাকটিস সেটের ক্লাস আসছে, আজকে তার সেট নাম্বার 79 ডিসকাস করব এই ক্লাসের মাধ্যমে। তো প্রতিদিন সন্ধ্যে 7টায় এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাছাই করা সেরা জিকে কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন সহযোগে পুলিশ পরীক্ষাকে টার্গেট করে ক্লাস করানো হচ্ছে। অবশ্যই প্রত্যেকে প্রতিদিনের ক্লাসগুলো কিন্তু ফলো করবে, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, তার আগে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা পিএসসি ক্লার্কশিপ 2024-এর প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো, তো এখন তোমাদের মেন্স পরীক্ষার পালা। তো মেন্স পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে দুর্দান্ত একটি গাইডেন্স বুক, যে বইটির মাধ্যমে তোমরা সিলেবাস অনুযায়ী সমস্ত কন্টেন্ট পেয়ে যাবে। এছাড়াও বিগত বছরের প্রশ্ন উত্তরের একটা তোমরা রেফারেন্স পেতে পারো, মানে এই বইয়ের মাধ্যমে তোমরা বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল তার সমাধান সমস্ত কিছু এই বইতে দেওয়া রয়েছে। সঙ্গে তোমরা কিভাবে প্রতিবেদন লিখবে, সারাংশ লিখবে, প্রেসি রিপোর্ট ইত্যাদি সমস্ত বিষয়ের নিয়মাবলী কিন্তু এখানে দেওয়া রয়েছে। সঙ্গে ট্রান্সলেশন পাবে বাংলা ও ইংরেজি, প্রেসি লেখার জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এছাড়াও ট্রান্সলেশন করার জন্য গুরুত্বপূর্ণ কিছু ভোক্যাব রয়েছে এখানে, যেগুলো তোমাদের এই কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু হেল্পফুল হবে। সো অবশ্যই প্রত্যেকে চাইলে একবার দেখতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এমন কিছু প্রাইস নেই, এমআরপি রয়েছে 250 টাকা, বাট তোমরা যদি এই কুপন কোডটি ইউজ করো CMG10, তাহলে অনেকটা ডিসকাউন্টে এই বইটি বাড়িতে বসে অনলাইনের থ্রু দিয়ে অর্ডার করতে পারবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এই কুপন কোডটি ইউজ করে এক্ষুনি সংগ্রহ করে নাও। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন বলছে, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? দামোদর, কাবেরী, ব্রহ্মপুত্র, নর্মদা। 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ব্রহ্মপুত্র নদীর উৎস হচ্ছে হিমালয় পর্বতমালা। দেখো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল হিসাবে হিমালয়ের যে কৈলাস রেঞ্জ সেখান থেকে উৎপত্তি হয়েছে, চেমায়ুংদুং গ্লেসিয়ার থেকে। আর ব্রহ্মপুত্র নদী প্রায় 2900 কিলোমিটার লম্বা, মানে দৈর্ঘ্য। এর অববাহিকা অঞ্চল চীন, ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। নর্মদা নদী ভারতের পশ্চিমে প্রবাহিত দীর্ঘতম নদী, যেটি অমরকণ্টক প্লেটু থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। সূর্যের নিকটতম গ্রহটি হলো কোনটি? মঙ্গল, শুক্র, বুধ, শনি। সঠিক উত্তরটি হয়ে যাবে সূর্যের নিকটতম গ্রহটি হলো বুধ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। দেখো বৃহস্পতি গ্রহ সৌরজগতের বৃহত্তম গ্রহ এবং বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়। পৃথিবী সৌরজগতের 8টি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। পৃথিবী, বুধ ও শুক্রের পরে মঙ্গল গ্রহের আগে অবস্থিত। বুধ ও শুক্রের পরে মঙ্গল গ্রহের আগে অবস্থিত, মানে বুধ, শুক্র, পৃথিবী, তারপরে মঙ্গল। সো পৃথিবী সৌরজগতের একটি গ্রহ এবং শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে এই টাইপের প্রশ্নই। নদিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া নাকি ঝাড়গ্রাম? সঠিক উত্তরটি কোনটা হবে? শুশুনিয়া পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলাতে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে বেশ কিছু ওয়েস্ট বেঙ্গলের পাহাড় দেখবো, যেগুলো বিভিন্ন জেলাতে অবস্থিত এবং এইখান থেকে তোমাদের প্রশ্ন আসে। যেরকম অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত, বাঘমুন্ডি পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত, পাঞ্চেত পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত, বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত, মামাভাগ্নে পাহাড় বীরভূম জেলায় অবস্থিত। প্রত্যেকে এই লিস্টটা অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন পুলিশ পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো বা পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বলবো এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে যে 3টে দুর্দান্ত বই রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আমাদের 2-in-1 সাজেশন বুক, যে বইটার মাধ্যমে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে পারবে, তাও আবার সাজেস্টিভ ওয়েতে। এই বইতে রয়েছে প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ, সঙ্গে ওয়ান লাইনার ইনফরমেশন। এছাড়া রয়েছে বিগত বছরের প্রশ্নের সমাধান, সঙ্গে থাকবে প্র্যাকটিস সেট, কারেন্ট অ্যাফেয়ার্স। সো সমস্ত বিষয়ের সমাহারে একটি পারফেক্ট বই বলতে পারো সাজেস্টিভ ওয়েতে আমাদের এই 2-in-1 সাজেশন বুক, যার মাধ্যমে তোমরা 1 থেকে 2 মাসে সিলেবাসটাকে একবার ঝালিয়ে নিতে পারবে। তো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই একবার দেখতে পারো। আর আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী অ্যাডভান্স মক ফাইটার, মানে WP। যদি কেউ মক টেস্ট বা প্র্যাকটিস সেট খুঁজছো তাদের জন্য এই বইটি দারুণ হবে। আর রয়েছে আমাদের কলকাতা পুলিশ প্রিলিমিনারি প্র্যাকটিস সেট। 3টে বই এই মুহূর্তে অ্যামাজন, ফ্লিপকার্ট আর examBangla.com অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে। যারা নিতে আগ্রহী অনলাইনের থ্রু দিয়ে বাড়িতে বসে সংগ্রহ করতে পারবে। এছাড়াও নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে। বই সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখি।
হীরক চতুর্ভুজ কিসের সঙ্গে সম্পর্কিত? রেলপথ, সড়কপথ, জলপথ, বায়ুপথ। হীরক চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ এটি যুক্ত হচ্ছে রেলপথের সাথে। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, ভারতের 4টি বড় মহানগর দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাইকে যুক্ত করে হাই স্পিড রেল চলাচলের যে সুবিধা প্রদানের ব্যবস্থা তাকে আমরা হীরক চতুর্ভুজ বলি। আর সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল এটা হচ্ছে সড়ক পথ ব্যবস্থার সাথে যুক্ত। নেক্সট পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গভীরতম হ্রদ কোন দেশে অবস্থিত? ভারত, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা। তো পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? প্রথমত বৈকাল হ্রদ, তাই তো? পৃথিবীর গভীরতম হ্রদের নাম বৈকাল হ্রদ, যেটি সাইবেরিয়াতে রয়েছে, রাশিয়ার সাইবেরিয়া। সো অপশন বি হবে সঠিক উত্তর। আমরা জানি যে আয়তন অনুসারে পৃথিবীর বৃহত্তম দেশ কিন্তু এই রাশিয়া। সো এই পয়েন্টটাও তোমরা মনে রাখবে। আচ্ছা, এখানে আরো কতগুলো পয়েন্ট তোমাদের দিয়েছি, দেখে নাও হ্রদ সম্পর্কিত। পৃথিবীর গভীরতম হ্রদ সাইবেরিয়ায় অবস্থিত বৈকাল হ্রদ। বৈকাল হ্রদের গভীরতা কত? 1642 মিটার। সুপিরিয়র হ্রদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম স্বাদুজলের হ্রদ। চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ, এটি উড়িষ্যায় অবস্থিত। উলার লেক ভারতের বৃহত্তম স্বাদুজলের হ্রদ। আর মানস সরোবর হ্রদ গভীরতম হ্রদ। আর সুরসাগর হ্রদ গুজরাটে অবস্থিত, এটি ভারতের সবচেয়ে ছোট হ্রদ। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? বিপিন চন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, জি কে গোখলে। সঠিক উত্তরটি হবে তোমাদের 4টে অপশনের মধ্যে স্বরাজ আমার জন্মগত অধিকারের কথা বলেছিলেন বালগঙ্গাধর তিলক। নেক্সট পরবর্তী এখানে দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুর বালগঙ্গাধর তিলককে আধুনিক ভারতের নির্মাতা বলেছেন। এই উক্তিটাও তোমরা অবশ্যই মনে রাখবে। বালগঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত এবং তার লেখা বিখ্যাত বই গীতা রহস্য। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7, স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে বক্তব্য রেখেছিলেন? 1890, 1892, 1893, 1894। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগোতে ধর্ম সম্মেলনে বক্তব্য রেখেছিলেন 1893 সালে। অপশন সি হবে সঠিক উত্তর। দেখো, 1863 সালে 12 জানুয়ারি জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ, যার বাল্য নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। সো 1984 সালে থেকে এই দিনটিকে, মানে স্বামীজির এই জন্মদিন 12 জানুয়ারি, জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালিত হয়ে আসছে। স্বামী বিবেকানন্দের লেখা উল্লেখযোগ্য বই রয়েছে কতগুলো, যেরকম বর্তমান ভারত ও পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য ইত্যাদি। এইখান থেকে তোমাদের এই বর্তমান ভারত পরিব্রাজক নিয়ে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, লর্ড মাউন্ট ব্যাটেন, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হবে চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। অপশন এ ইজ দি রাইট অ্যান্সার। আচ্ছা, লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল। ভারতের স্বাধীনতার সময় লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের ভাইসরয় ছিলেন। লর্ড ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল এবং স্বাধীনতার পর চক্রবর্তী রাজা গোপাল ছিলেন ভারতের প্রথম এবং শেষ গভর্নর জেনারেল। চক্রবর্তী রাজা গোপালাচারী রাজাজি নামেও পরিচিত ছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, নিম্নের কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন চালু হয়? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিং। কোয়েশ্চেন নাম্বার 9 সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং এর আমলে বিধবা বিবাহ আইন চালু হয়। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়। বিধবা বিবাহ আইনের খসড়া তৈরি করেছিলেন লর্ড ডালহৌসি। 16 জুলাই 1856 গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর প্রশাসন কর্তৃক এই আইনটি প্রণীত হয়েছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10, রাজা দুর্জন সিং ও জগন্নাথ সিং কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ নাকি পাইক বিদ্রোহ? কোয়েশ্চেন নাম্বার 10 সঠিক উত্তরটি হবে অপশন এ, চুয়ার বিদ্রোহ হবে সঠিক উত্তর। রাজা দুর্জন সিং এবং জগন্নাথ সিং। সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ নেতা সিধু মুর্মু ও কানু মুর্মু। নীল বিদ্রোহের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ নেতা দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। এই বিদ্রোহ 1859 সালে মার্চ মাসে শুরু হয়েছিল। পাইক বিদ্রোহ বা পাইকা বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন বক্সি জগৎবন্ধু। এই বিদ্রোহটি 1817 সালে উড়িষ্যায় সংঘটিত হয়েছিল। দেখো, তোমাদের এই ধরনের বিভিন্ন বিদ্রোহ কত সালে হয় বা কারা নেতৃত্ব দিয়েছিলেন, এইখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে। সো তোমরা এড়িয়ে যাবে না, বিষয়গুলো প্রত্যেকটা অ্যাডিশনাল ইনফরমেশন খুব ভালো করে নোট ডাউন করবে এবং বারবার এগুলো রিভিশন দিবে। দেখবে এখান থেকেই প্রশ্ন কিন্তু পাবে তোমরা পরীক্ষাতে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, কোন ভিটামিনের অভাবে জিহ্বায় কাঁপুনি, রক্তপ্লতা, ত্বকে সাদা দাগ, মুখের ঘা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়? ভিটামিন বি12, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি1।
সঠিক উত্তরটি হবে অপশন এ ভিটামিন B12। এর অভাবে কিন্তু আমাদের কাঁপুনি দিয়ে রক্তাপ্লতা, জিহায় কাঁপুনি ইত্যাদি হতে পারে, মুখে ঘা, শ্বাসকষ্ট, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন এ, ভিটামিন ই হচ্ছে বন্ধ্যাত্বকরণে এর অভাবে হয় বন্ধ্যাত্বকরণ, আর ভিটামিন কে রক্ততঞ্চনে সহায়তা করে, তাই তো। ভিটামিন B12 এর রাসায়নিক নাম রাইবোফ্লেভিন, এটাও কিন্তু মনে রাখবে। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নাম্বার 12। বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোমের তার কোন উপাদানের মিশ্রণ? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এইখানে তোমাদের প্রশ্নটা এইভাবে আসে, বৈদ্যুতিক হিটারে কিসের তার ব্যবহার করা হয়? নাইক্রোমের তার। নাইক্রোমের তার কোন উপাদানের মিশ্রণে তৈরি? নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ও আয়রন। সো অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, পিতল দেখো তামা এবং দস্তার সংমিশ্রণে, কাঁসা হচ্ছে তামা টিনের সংমিশ্রণে তৈরি, জার্মান সিলভার হচ্ছে তামা দস্তা এবং নিকেলের সংমিশ্রণে। নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 13। নিম্নের কোনটি স্নায়ুতন্ত্রের একক? নিউরন, নেফ্রন, নিউক্লিয়াস, মস্তিষ্ক। কোশ্চেন নাম্বার 13। নিম্নের কোনটি স্নায়ুতন্ত্রের একক? নিউরনকে স্নায়ুতন্ত্রের একক বলা হয়। অপশন এ হবে সঠিক উত্তর। বৃক্কের আণুবীক্ষণিক, গঠনগত এবং কার্যকরী একক হচ্ছে নেফ্রন, আর কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। নেক্সট কোশ্চেন নাম্বার 14। ম্যালেরিয়া রোগের চিকিৎসায় কোন ওষুধ ব্যবহার করা হয়? কুইনাইন, ডাটুরিন, রেসারপিন, নিকোটিন। সঠিক উত্তর হবে অপশন এ, কুইনাইন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, ম্যালেরিয়া একটি প্রোটোজোয়া ঘটিত রোগ। ম্যালেরিয়া রোগের কারণ হলো প্লাজমোডিয়াম নামক পরজীবী। সংক্রামিত স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া রোগ ছড়ায়। কুইনাইন সিঙ্কোনা গাছের বাকল থেকে পাওয়া যায়। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। মুদ্রা ধাতুগুলি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? শ্রেণী 1, শ্রেণী 11, শ্রেণী 18, শ্রেণী 17। কোশ্চেন নাম্বার 15 সঠিক উত্তরটি হবে অপশন বি, শ্রেণী 11-এ অবস্থিত। নেক্সট আমরা দেখব আধুনিক পর্যায় সারণীর শ্রেণী 1-এ ক্ষার ধাতু রয়েছে, আর মুদ্রা ধাতুগুলি গ্রুপ 11-এ রয়েছে, এবং মৌলগুলি কি? তামা, রূপা, সোনা। নিষ্ক্রিয় মৌলগুলি পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে অবস্থিত। এই শ্রেণীকে নোবেল শ্রেণীও বলা হয়, নোবেল গ্যাস শ্রেণী। পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌলগুলিকে হ্যালোজেন বলা হয়। এই শ্রেণী 17-এর মৌলগুলি আয়োডিন, ক্লোরিন, ফ্লোরিন এবং ব্রোমিন আর অ্যাস্টাটিন। হাইড্রোজেন মৌলটি পর্যায় সারণীর 1 এবং 17 নম্বর গ্রুপে অবস্থান করায় একে দুষ্ট মৌল বলা হয়। নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 16। কেশবানন্দ ভারতী কেস কত সালে হয়েছিল? 1970, 1973, 1976, 1979। সঠিক উত্তরটি হবে অপশন বি, 1973 সালে কেশবানন্দ ভারতী কেস। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য হয়েছিল, এবং কেশবানন্দ ভারতী কে ছিলেন আদেনির মঠের প্রধান। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 16 নম্বর আর্টিকেলে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? চাকুরির ক্ষেত্রে সমান সুযোগ, জীবন ও ব্যক্তিগতার স্বাধীনতা, অস্পৃশ্যতা দূরীকরণ, টাইটেল অ্যাবলিশন। সঠিক উত্তরটি হবে তোমাদের চাকুরির ক্ষেত্রে সমান সুযোগ, আর্টিকেল 16 মেনশন আছে। অস্পৃশ্যতা দূরীকরণ 17 নম্বর আর্টিকেলে, এই অস্পৃশ্যতা দূরীকরণ 17 নম্বর আর্টিকেলে, ওকে, আর্টিকেল 17। আর এখানে রয়েছে টাইটেল অ্যাবলিশন 18 নম্বর ধারায়। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন কে? অটল বিহারী বাজপেয়ী, জওহরলাল নেহরু, নরেন্দ্র মোদী, রাজীব গান্ধী। দেখো, ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন কে? রাজীব গান্ধী। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এবং সবথেকে লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া যদি বলা হয় দীর্ঘদিন ধরে, জওহরলাল নেহরু। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 19। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী কবে পালন করা হয়? 11ই নভেম্বর, 15ই নভেম্বর, 20 নভেম্বর, 14ই নভেম্বর। কোশ্চেন নাম্বার 19 সঠিক উত্তর হবে 14ই নভেম্বর। প্রতি বছর জওহরলাল নেহরু জন্মদিন পালন করা হয়, জন্মবার্ষিকী। নেক্সট দেখো, এই দিনটিকে আমরা অ্যাকচুয়ালি শিশু দিবস হিসেবে পালন করি, চাইল্ড ডে, দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট। 14ই নভেম্বর সারা দেশ জুড়ে শিশু দিবস পালিত হয়। দিনটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী হিসেবে চিহ্নিত। 14ই নভেম্বর 2021 তাঁর 132তম জন্মবার্ষিকী চিহ্নিত করা হয়েছে, এবং এটা তার মৃত্যুর আগে ভারতে 20 নভেম্বর শিশু দিবস উদযাপন করেছিল। আচ্ছা, এইখানটায় একটা দেখবে জাতীয় বিভিন্ন দিবসগুলো, যেরকম যুব দিবস 12 জানুয়ারি স্বামীজির জন্মদিন উপলক্ষে, কেন্দ্রীয় আবগারি বা এক্সাইজ ডে এটা আগের দিন করিয়েছে তোমাদের 24 ফেব্রুয়ারি, জাতীয় বিজ্ঞান দিবস 28 ফেব্রুয়ারি মোস্ট ইম্পর্টেন্ট, জাতীয় সমুদ্র দিবস 5ই এপ্রিল, এবং জাতীয় প্রযুক্তি দিবস 11ই মে। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব 20 নম্বর কোশ্চেন, কোন দিনটিকে ভারতীয় বায়ুসেনা দিবস হিসেবে পালন করা হয়? একদম ভিভিআই করে দাও। এখানে তোমাদের আর একটা প্রশ্ন আসে, কি বলতো?
বায়ুসেনার, ভারতীয় বায়ুসেনার মোটো কি? ভারতীয় বায়ুসেনার মোটো লিখে নাও, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। ওকে, গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ, এটা তোমাদের পরীক্ষাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসে। 8ই অক্টোবর প্রতি বছর ভারতীয় বায়ুসেনা দিবস পালিত হয়, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, ভারত ভারতীয়দের জন্য নামক ডাক কে দিয়েছিলেন? দয়ানন্দ সরস্বতী, লোকমান্য তিলক, শ্রী অরবিন্দ, ভগৎ সিং। সঠিক উত্তর হবে দয়ানন্দ সরস্বতী, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নারায়ণ সরস্বতী ভারতীয়দের জন্য অর্থাৎ ভারতীয়দের জন্য 1876 সালে প্রথম ডাক দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 22, নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম কর্পোরেটাইজড বন্দর? কোচি, কান্ডালা, ম্যাঙ্গালোর নাকি এন্নোর? সঠিক উত্তরটি হবে অপশন ডি, এন্নোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তামিলনাড়ুতে এন্নোর বন্দর অবস্থিত এবং যেটি ভারতের কর্পোরেটাইজড বন্দর। নেক্সট পরবর্তী প্রশ্ন, মানচিত্রের অধ্যয়নকে কি বলা হয়? ক্যালিগ্রাফি, জিওগ্রাফি, জিওলজি নাকি কার্টোগ্রাফি? দেখো ক্যালিগ্রাফি সুন্দর হাতের লেখা, জিওগ্রাফি মানে ভূগোল, জিওলজি ভূতত্ত্ববিদ্যা, আর কার্টোগ্রাফি মানে হচ্ছে মানচিত্রবিদ্যার অধ্যয়ন। সো মানচিত্রের অধ্যয়নকে স্টাডি অফ ম্যাপ ইজ কল্ড কার্টোগ্রাফি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, কোয়েশ্চেন নাম্বার 24, দুই দেশের মধ্যে আফিম যুদ্ধ হয়েছিল, সেই দেশগুলোর মধ্যে একটি হচ্ছে চীন এবং দ্বিতীয় দেশটি কোনটি? ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত নাকি ফ্রান্স? সো চীন এবং কোন দেশের মধ্যে আফিম যুদ্ধ হয়েছিল সেটা বলতে হবে, এর ডেটটা অনেক সময় পরীক্ষাতে আসে। ব্রিটেন এবং চীনের মধ্যে আফিম যুদ্ধ হয়েছিল, অপশন এ হবে সঠিক উত্তর। এখানে দেখে না তোমরা, আফিম যুদ্ধ 1839 থেকে 42 পর্যন্ত সংঘটিত হয়, চীন এবং ব্রিটেনের মধ্যে হয়। চীনের প্রতিনিধিত্ব করেছিল কিং রাজবংশ। প্রথম আফিম যুদ্ধ হয়েছিল 1839 থেকে 42 এবং চীন ব্রিটেনের মধ্যে দ্বিতীয় যুদ্ধটা হয় 1856 থেকে 60 সালের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? আগ্রা, লাহোর, দিল্লি, আজমের? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, দিল্লি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দিল্লিতে হুমায়ুনের সমাধি অবস্থিত। গুরুত্বপূর্ণ মুঘল শাসকদের সমাধি যদি আমরা দেখি, বাবরের সমাধি রয়েছে আফগানিস্তানের কাবুলে, আকবরের আগ্রার সিকান্দ্রাবাদে, জাহাঙ্গীরের সমাধি রয়েছে পাকিস্তানের লাহোরে, শাহজাহানের আগ্রাতে, ঔরঙ্গজেবের দৌলতাবাদ মহারাষ্ট্র, বাহাদুর শাহ জাফরের মায়ানমারের রেঙ্গুনে। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 26, মহারাষ্ট্র ওপেন টেনিস টুর্নামেন্ট 2025-এ পুরুষদের একক শিরোপা জিতেছে কে? কেভিন অ্যান্ডারসন, ডালিবোর সারসিনা, ফিলিপ অসওয়াল্ড, নিক কিরগোস? 26 নম্বরের সঠিক উত্তর হবে ডালিবোর সারসিনা মহারাষ্ট্র ওপেন টেনিস টুর্নামেন্ট জিতেছে। নেক্সট কোয়েশ্চেন 27, কোথায় প্রকৃতি 2025 কার্বন মার্কেট আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? চেন্নাই, ভোপাল, নয়াদিল্লি, জয়পুর? সঠিক উত্তরটি হয়ে যাবে নয়াদিল্লি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 28, RS-24 ইয়ার্স কোন দেশের একটি আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? তো RS-24 ইয়ার্স 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, রাশিয়া এটি ডেভেলপ করেছে। কোয়েশ্চেন নাম্বার 29 আমরা দেখব, পশ্চিমবঙ্গে সাগর কবচ নামে একটি নিরাপত্তা মহড়া পরিচালনা করলো কে? ভারতীয় কোস্ট গার্ড, আমেরিকান কোস্ট গার্ড, চীনা কোস্ট গার্ড, ইন্দোনেশিয়ান কোস্ট গার্ড? সো পশ্চিমবঙ্গে সাগর কবচ নামে একটি নিরাপত্তা মহড়া পরিচালনা করলো ভারতীয় কোস্ট গার্ড, মানে ভারতের উপকূলরক্ষী বাহিনী। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 30, সম্প্রতি প্রয়াত হয়েছেন মায়াধর রাউত, ইনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? তো বিখ্যাত নৃত্যশিল্পী মায়াধর রাউত 92 বছর বয়সে প্রয়াত হলেন, ইনি ওডিসি নৃত্যের সাথে যুক্ত ছিলেন। অপশন বি হবে সঠিক উত্তর। সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে আমাদের এই ছিল বাছাই করা সেরা জিকে উইথ এক্সপ্লেনেশন। আশা করব ক্লাসটি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এক্সাম বাংলার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। যারা আগের ক্লাস দেখোনি প্লেলিস্টে চেক আউট করে সমস্ত ক্লাস দেখে নেবে, আর বই সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।